বায়তুল মোকাররম থেকে প্রেস ক্লাব। বৃহস্পতিবার দুপুরের পর থেকে ইসলামী দলগুলোর বিক্ষোভ সমাবেশে সরগরম থাকবে এই এলাকা। নেতারা বলছেন পিআর সহ ৫ দফা দাবি মেনে নেওয়া সরকারের দায়িত্ব, আর তা না হলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। জুলাই গণঅভ্যুত্থানের সমর্থনে ও নিজেদের সাংগঠনিক অবস্থা জানান দিতে এই এক বছরে বিভিন্ন সময়ে রাজপথে নেমেছে ইসলামী দলগুলো। নির্বাচনের ৫ মাস আগে এবার ভোটের পদ্ধতিরই পরিবর্তন চায় জামায়াত, ইসলামী আন্দোলন সহ 4টি দল। তারই প্রথম শোডাউন একযোগে দিতে যাচ্ছে তারা। বৃহস্পতিবার দুপুরে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জামায়াতে ইসলামী, উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস। এই আন্দোলনে অঘোষিতভাবে নেতৃত্ব দিচ্ছে জামায়াতে ইসলামী। দেশের অধিকাংশ জনগণ পিআর চায়, অধিকাংশ রাজনৈতিক দল পিআর চায়। এখন ক্ষুদ্র অংশ যেটা চাচ্ছে 29% আর 71%, এটাই বলা হয়েছে জনমত জরিপে। তাহলে আপনি কোন দিকে যাবেন? মেজরিটি জনের অভিপ্রায় তো বাস্তবায়ন করে সরকারের দায়িত্ব। এখানে সরকারের তো রেফারির ভূমিকা, দর্শকের ভূমিকা পালন করার সুযোগ নেই। সরকার যদি বলে যে আমরা নির্বাচন দিয়েছি, রাজনৈতিক দল মাঠে খেলবে, আমরা তালি বাজাবো গ্যালারি থেকে, তাহলে আপনি সরকার আছেন কেন? সরকারের কাছে দাবি জানাচ্ছে রাজনৈতিক দলগুলো, জনগণের দাবি এখানে আছে, সেটা আপনাকে আমলে নিতে হবে। আর জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে সংঘবদ্ধভাবে আন্দোলন চলবে বলে জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে, জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হবে। যদি অন্তর্বর্তীকালীন সরকার এটাকে পাশ কাটাতে চান, এটা আমরা মেনে নিব না। আর তা যদি না হয়, আমরা দেখছেন আপনার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে অধিকাংশ দল চাচ্ছে যে না, এটা অবশ্যই প্রয়োজন দেশের জন্য। যদি এটা মানা না হয়, সংঘবদ্ধভাবে ময়দানে আন্দোলন চলবে ইনশাআল্লাহ। অন্তর্বর্তী সরকার দাবিগুলো পাশ কাটানোর চেষ্টা করলে মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ইসলামী দলের নেতারা। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।